কিয়ামতের বাস্তবতা আপনাকে দেখানোর জন্য আমি সর্বপ্রথম দেখাই ইব্রাহিম এবং তার পিতা বাপ বেটার সামনাসামনি আলোচনা। আমার দিকে লক্ষ্য করুন, যে যেখানে আছেন চলাচল গতি বন্ধ করে খেয়াল করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাকিয়া ইব্রাহিম আবাহু আজার, বিচারের কাঠগড়াতে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার সাথে সাক্ষাৎ করবেন, বাপ বেটা মুখামুখি হয়ে যাবেন। ওয়ালা ওয়াজহি আজার কাতারাতুন গাবারাতুন, ওই সময়তে আজরের মুখখান থাকবে মলিন, দেখে মনে হবে যেন ধুলো লেগে আছে, মুখখান মলিন হয়ে আছে। বিচারের কাঠগড়াতে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আলিয়া আলাম আকুল্লাহ আল্লাহ তাসিনি, আব্বা আপনাকে আমি বলেছিলাম আপনি আমার নাফরমানি করিয়েন না। আব্বা আপনাকে আমি বলেছিলাম আপনি আমার নাফরমানি করিয়েন না। আব্বা আপনাকে বলেছিলাম আপনি আমার নাফরমানি করিয়েন না। আপনি আমাকে মানেননি। 5 বার ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আব্বা আপনি আমাকে মানেন, আব্বা আপনি আমার কথা মানেন। 5 বার বলার পরে আজর বলেছিল, এই শোন, লাইলাম তানতাহে লানার জুমান্নাকা, তুই যদি এইভাবে আমাকে বলা থেকে বিরত না থাকিস তাহলে তোকে পাথর দিয়ে পিটাবো। যখন পিতাই এই কথা বলল তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আপনিও থাকেন, আপনার মূর্তি পূজাও থাকলো, আমি চললাম, তবে আমি আপনার জন্য বিচারের কাঠগড়াতে ক্ষমা চাইবো। আজ বাপ বেটা সামনাসামনি, ছেলে বলছেন, আব্বা আপনাকে বলেছিলাম আপনি আমার কথা মানুন, আমাকে উপেক্ষা করিয়েন না। বিচারের কাঠগড়াতে আজর বলবে, আলিয়াউমালা আসিকা, বেটা আজকে তোমার নাফরমানি করব না, আজকে তুমি যা বলবে তাই মেনে নিব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আল্লাহুম্মা ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াউমাল কিয়ামা আইয়ুখিজিনা যা মিন আবিল আবাদে, প্রতিপালক তুমি আমার সাথে ওয়াদা করেছো ইব্রাহিম তোমাকে আমি বিচারের কাঠগড়াতে অপমান করব না। আমার পিতা জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বিচারের কাঠগড়াতে বলবেন, আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছো ইব্রাহিম তোমাকে আমি বিচারের কাঠগড়াতে অপমান করব না। আজকে আমার পিতা জাহান্নামে যাবে, আমি জান্নাতে যাব, এর চেয়ে বড় অপমান কি হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বিচারের কাঠগড়াতে বলবেন, আল্লাহ তুমি আমার সাথে ওয়াদা করেছো ইব্রাহিম তোমাকে আমি বিচারের কাঠগড়াতে অপমান করব না। আজকে আমার পিতা জাহান্নামে যাবে আর আমি জান্নাতে যাব, এর চেয়ে অপমান কি হতে পারে? ওই সময়তে আল্লাহ বলবেন, ইব্রাহিম ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিনা, যারা আমার নবীকে মানেনি আমি তাদের জান্নাত দেব না। ইব্রাহিম তোমার পিতা আমার নবী ইব্রাহিমকে মানেনি, অতএব তোমার পিতাকে আমি জান্নাতে দিব না। পিতা মানুষের কাছে কত সম্মানী, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কত সম্মানী। এরপরে ওই ইব্রাহিম আলাইহিস সালাম বিচারের কাঠগড়াতে টিকতে পারছেন না। আপনার পীর সাহেবের অবস্থা কি হবে আপনি ভেবে দেখুন। ইব্রাহিম আলাইহিস সালাম যদি বিচারের কাঠগড়াতে টিকতে না পারেন, কেউ টিকতে পারবে না। সুপারিশ করে বেদিন পিতামাতাকে জান্নাতে নিয়ে যাওয়া যাবে না। রাসূলের পদ্ধতি ছাড়া ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না।